নমস্কার, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। তো সকাল সকাল আজকে গেছিলাম আমি যে স্কুলে পড়তাম আর কি, ICDS স্কুল বলুন বা প্রাইমারি স্কুল বলুন, সেখানেই মা আর আয়ুষকে নিয়ে। তো আজকে হঠাৎ করেই বললো যে আয়ুষের ওয়েট আর হাইটের পরিমাপটা যে ওখানে জানাতে হবে ICDS স্কুলেতে। তো তাই জন্যই আর কি গেছিলাম, জানতাম না আগের থেকে, হঠাৎ করেই জানলাম আর তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো মা বললো, তুই নিয়ে যেতে পারবি না, আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। তো এখন তো আর ওকে যে বাড়িতে ওয়েট করতে আসে না, তাই জন্য আর কি ওখানে নিয়ে গেছিলাম। আর দেখছেন কী সুন্দরভাবে ওয়েট করছে। ছোটোবেলায় যখন আমাদেরকে এরকমভাবে ওয়েট করতো না, খুব মজা করতাম। মানে এটা একটা দোলনার মতন তো। আর ওই যে বড় জেঠিমা, ছোটো জেঠিমা, মানে বড় দিদিমণি আর ছোটো দিদিমণি, আমরা তো তখন দিদিমণি বলতাম, এখন সবাই ম্যাম বলে। তো তারপর ওয়েট করিয়ে নেওয়ার পর মা আর আয়ুষ যে চলে গেল, মানে আমার সাথেই আসছিল। তারপরে মা বলল, আমি যে একটুখানি আমার হাতে নখকুনির মতো কি হয়েছে, ডাক্তার দেখি, আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, তুই সেলাই যেগুলো করানোর আছে করিয়ে নিয়ে চলে আয়। তারপর আমি এখানে জেঠুর কাছে সেলাই করাচ্ছিলাম। আর সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন না, পুকুরটার সামনে দিয়ে হঠাৎই দেখলাম যে একটা সাপ চলে গেল আর কি, ভীষণ বড় একটা কালো মতো সাপ। তো যাই হোক, আকাশটা আজকে খুব সুন্দর লাগছিলো, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। তো যেহেতু এখন পুজোর আর মাত্র 1 মাস বাকি, তাই জন্য সব কিছুই আর কি খুব সুন্দর লাগছে। মানে পুজো আসছে ভাবলেই না মনটা কীরকম ভালো হয়ে যায়। এখন যেহেতু কোনো বিচার হয়নি, 1 মাসের ওপর হয়ে গেল, তো তার জন্য মনটা খারাপও লাগছে যে কেন এখনও অভয়া বিচার পায়নি, তার কী দোষ ছিল, তাকে ওইভাবে কেন মরতে হলো। এই নিয়ে অনেকেই অনেক কথা বলছে। তো কেন এখনও সমস্ত অপরাধীরা শাস্তি পায়নি, এই নিয়ে একটা প্রশ্ন মনের মধ্যে চলছে। যাই হোক, খুব তাড়াতাড়ি অভয়ার বিচার পেয়ে যাক। যাই হোক, আকাশটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো শরতের আকাশ সুন্দর তো লাগবেই। একদিকে সবুজের ভরা ধান ক্ষেত, আর ওপরে নীল আকাশের মধ্যে সাদা সাদা গুটি দেওয়া মেঘ। তো অনেকেই এই অভয়ার বিচার নিয়ে কথা বলছেন, কিন্তু এখনও অবধি অভয়া কোনো বিচার পায়নি। তাই জন্য সত্যি এবারের পুজোতে কোনো রকম এক্সাইটমেন্ট নেই, কোনো রকম যে ভীষণ আনন্দের একটা ব্যাপার, সেই ব্যাপারটা নেই যতদিন না অভয়া বিচার পাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন।